তুই যতক্ষণ না জানতে পারবি কারা করছে, কেন করছে, কিভাবে করছে, ততক্ষণ কিন্তু তোর শান্তি নেই। আর তুই তদন্ত করার জন্যই ওখানে যাচ্ছিস। আসলে মানে আমাদের লখাইগঞ্জে বেশ কিছুদিন হলো বাচ্চা চুরি যাচ্ছে। এই 2 মাসের মধ্যে 4-4টে বাচ্চা চুরি হয়ে গেছে জানো। শোন মিষ্টি, আমি তোকে কিছুতেই মামার বাড়ি যেতে দেবো না, কোনোভাবেই দেবো না। তুমি আমার কথাটা একটু শোনো প্লিজ। মা কি করছো নাকি লক্ষ্মী? প্লিজ দাঁড়াও তুমি, আমি বলছি। আমি সত্যি বলছি, আমি নিজেই তোমাকে বলতাম, লুকোতাম না। কিন্তু তারপরে তুমি আমার ব্যাগ কেটেছো কেন? কেন ঘাটবো না? না, আমার সন্দেহ হয়েছে, তাই জন্য আমি ব্যাগের মধ্যে দেখছিলাম যে ওই কালীর মুখোশ, ওই কালীর জি ওইগুলো তুই রেখেছিস কিনা, সেই জন্য। আর বিশ্বাস করো না আমায়? করি। আমি তোমাকে দয়াময়ের কাছে কথা দিয়েছি, সে কথার খেলাপ করব ভাবলে কি করে? কিন্তু তোমাকে এখন আমাকে একটা কথা দিতে হবে, যেখানে যেতে বলবো সেখানে যেতে হবে। ও মিষ্টি, আমি তো তাই চাই, আমি তো তাই। শোন, মামার বাড়ি যেতে হবে তো, আমার ডিউটির জন্য তো যেতে পারছি না, এইটুখানি ফাঁক পাবো ডিউটির মধ্যে। হ্যাঁ, কি চিন্তা ভাবনা খালি, আমার সব ঘেটে গেল। বলছি তোমাকে ওই বুড়ি আর সুকুমারের ব্যাপারটা নিয়ে একটু ঠাম্মিকে হেল্প করতে হবে। ওদের ব্যাপারে সমস্ত খোঁজ নিতে হবে, তার জন্য যেখানে যেখানে যেতে হবে, যা যা করার করতে হবে, বুঝেছো? কিচ্ছু বুঝতে পারছি না। না বুঝার কি হলো? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, বুড়ি ওয়েটস সুকুমার নাকি ঠাম্মির সাথে সুকুমারের শুভ পরিণাম? জঘন্য। নাকি ও ছড়া দুজনকেই বিয়ে? ঠাম্মি, পিসি ঠাম্মা, আসছি। বাবা আসছি। বর্দি ভাই এলাম। বুড়ি আসছি। সাবধানে যাস। শোনো, তোমার মাকে একটু সামলে রেখো। আমাকে আমলে আবার কি আছে? আমি কি ছোট বাচ্চা নাকি? না বলা তো যায় না, রাস্তাঘাটে উল্টো পাল্টে খেয়ে যদি আমার পেট খারাপ হয় তখন। এই দেখো, এই চুপ, কি হচ্ছে? আলো হবে না কিন্তু। ও মা, পুজো খুব আনন্দ করিস তো, কেমন? তো ভাবছিস কেন? আমি তো রয়েছি। আরে ও কেন, আমিও তো আছি। তুমি তো বেটা ঘোড়া, পারবে এর মধ্যে সকলকে নিয়ে ঠাকুর দেখাতে পারবে সারা রাত ধরে? নিজেদের না কত পারবে। বাবা হয়েছে হয়েছে হয়েছে, বেরোনোর সময় লোকে দুগ্গা বলে, আর তোমরা ঝগড়া করছো। তুই থাম তো, আর জ্ঞান দিতে আসিস না। হ্যাঁ বৌমা, বাবা কিন্তু ভুল কিছু একটা বলেনি। রাস্তা বা আজে বাজে কিছু খেও না, তোমার যা পেটের দোষ। দেখছিস মিষ্টি, সবাই মিলে কি আমাকে খাবার দিচ্ছে? না। আরে বাবা, আমি তো আছি। মা, মিষ্টি দি, সাবধানে যেও তোমরা। হ্যাঁ চলো এবার বেরোই। এলাম। সাবধানে থেকো। দেখো। দুগ্গা হয়ে গেল। আর তোরা তো ক্যানিস্টারে পিটিয়েই চলেছিস। তোদের দাবিটা কি সেটা আগে বল। আরে আগে দাবিটা তো বল, তারপরে তো ভাববো মানবো কি মানবো না। ওসব ভাবাভাবির কোনো চান্স নেই, বুঝেছো? আমাদের দাবি মানতেই হবে। আচ্ছা বেশ, মানবো। দাবিটা বল। আমাদের ঠাকুর দেখাতে নিয়ে যেতে হবে। রাজি? আলবাত রাজি। বাবা, তুই তো দাদু, ওদের
ঠাকুর দেখতে নিয়ে যাবি না মানে? আমি কখন বললাম যে আমি রাজি নই? আরে আমিও তো দেখবো। হ্যাঁ আরে বাবা, আমরা তো সবাই মিলে যাবো ঠাকুর দেখতে, এত চিন্তা করার কি আছে তোদের? ওকে, তাহলে নেক্সট দাবি। আবার নেক্সট দাবি কি? ওরে বাবা, আবার কি দাবি? অবশ্যই। আরে বলেই ফেল না। মা তো এখন নেই, আমাদের ভালো ভালো রান্না করে খাওয়াতে হবে। বেশ, আমি তোমাদেরকে পোলাও রান্না করে খাওয়াবো। কষা মাংস? এই, আজকে নিরামিষ না? আরে নিরামিষ না? না 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 না, পুজোর মধ্যে কোনো নিরামিষের ব্যাপার নেই, সব আমিষ, সব আমিষ। বুড়ি জিভ দেখো না, এবার লালা পড়ছে। তুমি হচ্ছে বেগড়া মাস্টার, তুমি কাঠি মাস্টার। উফ, এই দুই বুড়ি তো দেখছি একটুও শান্ত থাকতে পারে না। বৌদি, আমি চললাম। কোথায় যাচ্ছ? আজকে তো আমার কলেজের লাস্ট ক্লাস, তারপর ছুটি পড়ে যাবে। যখন মামা বাড়ি যাওয়াই হলো না, তখন আর বাড়িতে বসে থেকে কি করব? কলেজেই যাই। আমি যাই, রেডি হয়ে নি। আমরা ঠাকুর দেখতে যাব। বুড়ি কলেজ যাবে। বলছি তোমাকে ওই বুড়ি আর সুকুমারের ব্যাপারটা নিয়ে একটু ঠাম্মিকে হেল্প করতে হবে। ওদের ব্যাপারে সমস্ত খোঁজ নিতে হবে, তার জন্য যেখানে যেখানে যেতে হবে, যা যা করার করতে হবে, বুঝেছো? গুড আইডিয়া। আজকে এই বুড়ির কলেজে গিয়ে সব খবর নিয়ে আসবো সুকুমার মিত্র সম্পর্কে। তুই চিন্তা করিস না মিষ্টি, আজকে এই সব পরিষ্কার হয়ে যাবে। লা 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 লা। কদিন পর আমি এলাম লকাইগঞ্জে, আমার প্রাণটা একেবারে জুড়িয়ে যাচ্ছে। আমারও খুব ভালো লেগেছে তোমার লকাইগঞ্জ, কি সুন্দর জায়গা। আর আমরা তো কলকাতায় এত গাছপালা দেখতে পাই না, কত সবুজ। ও প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি। আমি এই স্কুলে তো পড়াশোনা করেছি, জানিস? এই স্কুলের মাঝে আমরা কাবাডি খেলতাম, আমি কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছিলাম। তুই যে টিমে খেলতে, সেই কবাডি টিম তো চ্যাম্পিয়ন হবেই। বলে আটকে যেতে আচ্ছা ওর মারবো, অশোক বাবা আদি ছেলে একটা। হ্যাঁ শোন, ওই যে ঝিলটা দেখেছিস, ঝিলটা, হ্যাঁ ওই ঝিলেটা আমরা সব বন্ধুরা মিলে কত মাছ ধরতে আসতাম। আর ওই দেখ, ওই যে ঝিলের পাশে রয়েছে আনসারটা, ও যে দূরে দেখ, ওই যে আনসারটা, ওইখানে আমাদের পিকনিক হতো। হ্যাঁ বাবা, ঠিক মহালয়ার আগের দিন আমাদের পিকনিক হতো। হ্যাঁ, একবার হতো মহালয়ার আগে, আর একবার হতো ক্রিসমাসে দুবার পিকনিক হতো। আর ছেলেরা রাত্রিবেলা আলো জ্বালিয়ে ব্যাডমিন্টন খেলতো, খুব মজা হতো। আমরা এখানে সবাই মিলে কি আনন্দ করতাম। ও বাবা, কি মজা হতো, কি ভালো লাগছে দেখি। হ্যাঁ তোমাদের এখানে বাচ্চারা খুব নিশ্চিন্তে ঘুরে বেড়াতো না? হ্যাঁ, নাহলে তোমরা পিকনিক, মাছ ধরা এসব কি করে করতে? আমাদের কোনো ঝামেলা ছিল না তো, আমাদের কারোর কোনো অসুবিধা হতো না, বাড়ি থেকে আটকাতো না। আমরা সবাই ওই জয় ছাড়া গ্রামে ঘুরে বেড়াতো। তাহলে সেই গ্রামে হঠাৎ করে 4টে বাচ্চা চুরি হয়ে গেল কি করে বলো? আচ্ছা ছোট মামা, এই যে বাচ্চাগুলো কিডন্যাপ হয়েছে, এরা কোন উদ্দেশ্যে কিডন্যাপ হয়েছে জানা গেছে? মানে বাড়ির লোকেদের কাছে টাকা পয়সা চাওয়া টাওয়া হয়েছে কিনা? তারপর না তেমন তো কিছু শুনিনি। আরো অনেক প্রশ্নের উত্তর জানতে হবে আমাকে। কে, কারা বাচ্চা চুরি করছে? জয়কার